যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে, সে আপনাদের কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY 1 অথবা RKSY 2 অর্থাৎ যে কোনো ক্যাটাগরির রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, আপনাদের জন্য দুটো বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, প্রথম আপডেটটিতে বলা হয়েছে যে আপনাদের রেশন কার্ড বাতিল পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে কী কারণে আপনাদের রেশন কার্ড বাতিল হবে, বাতিল হয়ে গেলে আপনারা রেশনের সামগ্রী তুলবেন কি করে। এবং দ্বিতীয় আপডেটে বলা হয়েছে এবার থেকে রেশন তোলার যে আমরা নর্মালি নিয়ম জেনে থাকি, যে বায়োমেট্রিক দিয়ে রেশন তুলে নিলাম, সেটারও এবার পরিবর্তন হতে যাচ্ছে। তো কি পরিবর্তন হতে যাচ্ছে, তো এছাড়াও রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরুর পর একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। ধরুন আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, সম্প্রতি রাজ্যের খাদ্য বন্টন এবং রেশন ব্যবস্থা নিয়ে উপভোক্তাদের মধ্যে প্রবল শোরগোল শুরু হয়েছে। অভিযোগ যে বহু পরিবারের সমস্ত সদস্যের রেশন কার্ড আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে, অথবা নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে, অথবা ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে। বিশেষ করে যাদের পিএইচএইচ অর্থাৎ প্রায়োরিটি হাউসহোল্ড এবং এসপিএইচএইচ অর্থাৎ স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড ক্যাটাগরির কার্ড রয়েছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা সবথেকে বেশি দেখা যাচ্ছে। জানা যাচ্ছে যে পরিবারের মাসিক আয় 15,000 টাকার বেশি হলে স্বয়ংক্রিয়ভাবে এই কার্ডগুলো বাতিল বা নিষ্ক্রিয় করার পদক্ষেপ নিচ্ছে সরকার। এবং কিভাবে জানবে সরকার যে আপনাদের ফ্যামিলি ইনকাম মাসিক 15,000 টাকার বেশি? কারণ আপনি যখন অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেছেন, তখন আপনি ইয়ারলি ইনকাম দিয়ে দিয়েছেন আপনার পরিবারে। তো সেক্ষেত্রে সেখান থেকে আপনাদের পরিবারের মাসিক ইনকাম কত সেটা ইজিলি বেরিয়ে যাবে। সেটা যখনই তারা কম্পিউটারে পুট করবে, সেখান থেকে ইজিলি বেরিয়ে যাবে। অর্থাৎ সেখান থেকে ইজিলি ধরে নেওয়া সম্ভব যে কোন পরিবারের মাসিক ইনকাম কত। বহু উপভোক্তা অভিযোগ জানিয়েছেন যে তারা যখন খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই রেশন কার্ড অপশনে নিজেদের কার্ড নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করছেন, তখন কার্ডটি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। এরপরে নিষ্ক্রিয় কার্ডটি পুনরায় চালু করার জন্য যখন তারা আধার লিঙ্কিং অথবা ইকেওয়াইসি করতে যাচ্ছেন, তখন স্ক্রিনে একটি পপ আপ ভেসে আসছে, যেখানে দেখাচ্ছে যে অ্যানুয়ালি ইনকাম এক্সিডস, অর্থাৎ বার্ষিক আয়সীমা ছাড়িয়ে গেছে। অর্থাৎ সরকারি রেকর্ড অনুযায়ী এই পরিবারের আয় রেশন কার্ডের নির্দিষ্ট ক্যাটাগরির যোগ্যতার সীমা বর্তমানে অতিক্রম করে গেছে এবং সেই পরিবার আর ওই পার্টিকুলার ক্যাটাগরির রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। সরকারি নিয়ম অনুযায়ী পিএইচএইচ এবং এসপিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ডগুলো মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের জন্যই বরাদ্দ করা হয়, যাতে তারা সমস্ত অত্যন্ত কম মূল্যে বা বিনামূল্যে চাল পান বা খাদ্য সামগ্রী পান। কিন্তু অভিযোগ যে বহু সচ্ছল পরিবার যাদের মান্থলি ইনকাম 15,000 টাকার বেশি হওয়া সত্ত্বেও, যারা আয়কর প্রদান করা সত্ত্বেও, যাদের বাড়িতে সুন্দর গাড়ি থাকা সত্ত্বেও, তারা এই ভর্তুকিযুক্ত রেশন কার্ডের সুবিধা নিচ্ছিলেন, বিশেষ করে পিএইচএইচ অথবা এসপিএইচএইচ কার্ডের সুবিধা নিচ্ছিলেন। আধার এবং প্যান কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট এবং রেশন কার্ড লিঙ্ক হওয়ার ফলে সরকারের কাছে এখন উপভোক্তাদের আয়ের তথ্য সহজেই পৌঁছে যাচ্ছে। এছাড়া আপনি তো অন্নপূর্ণা যোজনার সময় আপনাদের পরিবারের ইয়ারলি ইনকাম কত সেটা তো আপনি দিয়ে দিয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে সরকারের আর খুব একটা পরিশ্রম করতে হবে না আপনাদের মান্থলি ইনকাম অথবা ইয়ারলি ইনকাম জানার জন্য, কারণ সেটা আপনি নিজেই দিয়ে দিয়েছেন। তো সেই তথ্যের ভিত্তিতেই বর্তমানে যাচাইকরণ করা হচ্ছে বা স্ক্রিনিং প্রক্রিয়া চলছে। যাদের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার বেশি, তাদের কার্ড সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক্যালি ব্লক করা হচ্ছে। যাদের কার্ড ইতিমধ্যে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা বলে দিচ্ছি, এটা একবার চেক করে নেবেন। সরকারি তথ্য অনুযায়ী আপনার পরিবারের মাসিক আয় 15,000 টাকা বেশি হলে বা আপনি আয়কর দিলে, পিএইচএইচ অথবা এসপিএইচএইচ রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার সময় এই মেসেজটি যদি দেখায় এবং কার্ডটি নিষ্ক্রিয় করা হয়, উত্তর হচ্ছে আপনার আয় নির্দিষ্ট সীমার নিচে থাকলে পঞ্চায়েত অথবা পুরসভা থেকে সঠিক আয়ের প্রমাণপত্র নিয়ে স্থানীয় খাদ্য পরিদর্শকের অফিসে গিয়ে কার্ডটিকে পুনরায় চালু করার আবেদন আপনাকে জানাতে হবে। অর্থাৎ আপনাদের মান্থলি ইনকাম 15,000 টাকার বেশি নয়, অর্থাৎ 15,000 টাকার কম, তবুও আপনাদের কার্ড বাতিল হয়ে গেছে অথবা এই পপ আপটি আপনাদেরকে দেখাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? তখন আপনি সেটার একটা স্ক্রিনশট নেবেন, আপনার মান্থলি ইনকামের বা মান্থলি আয়ের একটা কপি নেবেন, কপি নিয়ে সেটা আপনি নির্দিষ্ট দফতরে গিয়ে জমা
করবেন, তাহলেই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের খুব একটা সমস্যা হবে না, 2-3 দিনের মধ্যে আপনাদের কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু যদি সত্যিই যদি আপনাদের কাছে পিএইচএইচ এসপিএইচএইচ কার্ড থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই কার্ডটিকে পুনরায় অ্যাক্টিভ করার চান্সেস খুব কম। আপনাকে অন্য কার্ড নিতে হবে, নাহলে সাবসিডি ছাড়া রেশন কার্ডের জন্য আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এটা তো গেল প্রথম আপডেট। দ্বিতীয় আপডেট সম্বন্ধে জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। দেখুন, সরকার গণবন্টন ব্যবস্থাকে ডিজিটাল করতে স্মার্ট পিডিএস ব্যবস্থা চালু করার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন ব্যবস্থার অধীনে রেশন কার্ড সম্পর্কিত সমস্ত পরিষেবা অনলাইনে পাওয়া যাবে। কিউআর কোড এবং ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করা হবে। ঠিক আছে, দেখুন, বলা হয়েছে যে এই নতুন ব্যবস্থার অধীনে রেশন কার্ড সম্পর্কিত সমস্ত পরিষেবা এবার থেকে অনলাইনে আপনি পেয়ে যাবেন এবং সুবিধাভোগীদের শনাক্ত করতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। এই ব্যবস্থার সবথেকে বড় সুবিধা হবে যে রেশন কার্ডধারীদের আর কোনো কাজের জন্য সরকারি অফিসে যাওয়ার কোনো দরকার পড়বে না। অর্থাৎ রেশন কার্ডধারী যদি আপনি হয়ে থাকেন, তাহলে কোনো কাজের জন্য আপনাদের সরকারি অফিসে যেতে হবে না। এছাড়াও রেশন সরবরাহ থেকে শুরু করে বিতরণ পর্যন্ত সমস্ত তথ্য আপনারা এখন থেকে অনলাইনে ট্র্যাক করতে পারবেন। কিউআর কোড এবং ফেস স্ক্যানের মাধ্যমে রেশন এখন থেকে বিতরণ করা হবে। রেশন কার্ডগুলোকে কিউআর কোড ভিত্তিক স্মার্ট কার্ডে আপগ্রেড করা হবে। রেশন কার্ডগুলোকে সেখানে কিউআর কোড থাকবে এবং স্মার্ট কার্ডে আপগ্রেড করা হবে। সুবিধাভোগীদের শনাক্ত করতে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হবে। যাদের আঙ্গুলের ছাপ মিলবে না, অনেকে রয়েছে যাদের আঙ্গুলের ছাপ মেলে না বয়স্ক হওয়ার কারণে বা অনেক সমস্যার কারণে, তারা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে রেশন গ্রহণ করতে পারবেন। এটি বয়স্ক এবং শ্রমিকদের জন্য সব থেকে বেশি উপযোগী হবে এবং তাদেরকে বড় স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। কালোবাজারি এবং জাল রেশন কার্ড দমন করা যাবে। সরকার বলছে যে স্মার্ট পিডিএস ব্যবস্থা চালুর পরে জাল রেশন কার্ড, দ্বৈত এন্ট্রি এবং কালোবাজারি উল্লেখযোগ্যভাবে দমন করা যাবে। এই প্রকল্পটি বাস্তবায়নের আগে সরকার 16 সদস্যের একটি ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং কমিটি গঠন করেছে, যা সম্পূর্ণ ব্যবস্থাটির বর্তমানে পরীক্ষা নিরীক্ষা করছে। রেশন সম্পর্কিত সমস্ত তথ্য এখন থেকে আপনি অনলাইনে পেয়ে যাবেন। ঘরে বসেই স্বাচ্ছন্দ্যে রেশন প্রদান এবং বিতরণের সমস্ত তথ্য আপনি ট্র্যাক করতে পারবেন। অনলাইনে আপনার রেশন কার্ড নতুন সদস্য যোগ করা বা নাম বাদ দেওয়ার সুবিধা এখন থেকে আপনি সমস্ত কিছু অনলাইনে পেয়ে যাবেন। যদিও এটা বর্তমানে অনলাইনে আছে, তবুও আপনি পেয়ে যাবেন। কিন্তু এই যে ফেস রিকগনিশন বা ডিজিটাল যা ব্যবস্থা কিউআর কোড, সেটা বর্তমানে শুধুমাত্র দিল্লির জন্য চালু হচ্ছে। তো আপনি এখন ভাববেন যে দিল্লির জন্য চালু হচ্ছে, তাহলে আমরা আপনাদেরকে কেন বলছি? দেখুন, দিল্লিতে বর্তমানে বিজেপি সরকার, এবং বিজেপি সরকার একটা স্টেটে যখন একটা পদ্ধতি নিয়ে আসে, সেটা সমস্ত স্টেটে তারা আস্তে আস্তে সেটাকে ছড়িয়ে দেয়। যেমন করে ডিজিটাল মিটার, যেটা প্রথমে কিছু স্টেটে আনা হয়েছিল, তারপরে এখন ভারতবর্ষের প্রত্যেকটি স্টেটে সেটা চালু হয়ে যাচ্ছে। তো ঠিক সেরকমভাবে এই পদ্ধতিও প্রত্যেকটি স্টেটে আগামী কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। তো আপনি কি চান যে এটি পশ্চিমবঙ্গে চালু হোক, নাকি পশ্চিমবঙ্গে বর্তমানে যেই ব্যবস্থাটি চলছে সেটাই চলুক? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।